এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 17/7/2023 তারিখের ফার্স্ট শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল তার সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, একটা সরল দিয়েছে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ, দ্যাট ইজ এটা 99, তাহলে হচ্ছে 121 ইন্টু 81 ইন্টু 1/99, বা এটাকে এভাবে লিখতে পারি 9 দিয়ে কাটলে 9 9 81, 11 দিয়ে কাটলে 11, দ্যাট ইজ এটা 99। তার পরের টার্মটা কত, 144, ডিভাইড আছে, ডিভাইড মানে এটা ইন্টু হয়ে 198 ইন্টু এখানে আছে 11 ইন্টু 9। এই সংখ্যাটা দেখা যাচ্ছে 11 1 11 18, এটা 9 দিয়ে গেলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে 72, তাহলে 2.5 ইন্টু 72, 72 দুগুণে 144, আর 0.5 এর জন্য কত, তোমার হচ্ছে 36 দুগুণে 72, 36, যোগ করলে 80, 180। দেখো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে যে দেয়ার আর 3 মেম্বার্স ইন এ ফ্যামিলি, তিনজন মেম্বার আছে ফ্যামিলিতে, অ্যাভারেজ এজ অফ ফাদার এন্ড মাদার হচ্ছে 40 বছর। ফাদার আর মাদারের অ্যাভারেজ এজ 40, তাহলে 40 ইন্টু 2 অর্থাৎ দুজনের টোটাল বয়স হচ্ছে 80 বছর। অ্যাভারেজ এজ অফ ফাদার মাদার অ্যান্ড ডটার হচ্ছে 30 ইয়ার্স, তাহলে ফাদার মাদার আর ডটার অ্যাভারেজ এজ 30, তাহলে তাদের টোটাল এজ কত, 90। তো ফাইন্ড দ্য এজ অফ ডটার, তাহলে এই তিনজনের থেকে 80 বিয়োগ দিলে আমরা কত পাবো, 10। এটা কার বয়স না, ডটারের। দেখো অপশন সি, মানে 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন শপকিপার সেলস অ্যান আইটেম এট এ প্রফিট অফ 15% প্রফিটে অ্যান্ড ইউজেস এ ওয়েট হুইচ ইজ 20% লেস, অর্থাৎ সে বিক্রি করে জিনিসটা 15% লাভে, কিন্তু দেওয়ার সময় 20% পরিমাণ কম জিনিস দেন। অর্থাৎ ধরো এটা ধরো ওয়েট আর এটা প্রাইস যদি ধরা হয়, যদি আমাদের ওয়েট হচ্ছে ধরো 100 গ্রাম, তাহলে 100 গ্রামের জিনিসের দামের প্রাইস যদি 1 টাকা করে পার গ্রাম হয়, তাহলে ধরো প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে কিন্তু এ এখন যেটাকে সেল করছে কত, সেলিং প্রাইসটা কত, এটা ধরো কস্ট প্রাইস হিসেবে যদি ধরি, সেলিং প্রাইসটা কত, 115 টাকা। তাহলে 20% লেসে বিক্রি করছে, তাহলে 20% লেস ওয়েট অর্থাৎ 80 গ্রাম, তাহলে 80 গ্রামের দাম অ্যাকচুয়ালি হওয়ার কত, 80 গ্রামের দামও হওয়ার কথা হচ্ছে 80, দ্যাট মিন সেলিং প্রাইসটা। কিন্তু এখন অ্যাকচুয়ালি সে সেলিং প্রাইসটা 80 না করে সে সেলিং প্রাইস কত করছে, 115। তাহলে কত টাকা বেশিতে সেল করছে না, 35 টাকা বেশিতে সেল করছে। তাহলে লাভ কত, তার অ্যাকচুয়াল দাম হওয়ার কথা 80 টাকা, এক্সট্রা 35 টাকা বেশিতে লাভ করছে, অর্থাৎ 35/80 ইন্টু 100। এটা 5, এটা 4, 5 দিয়ে 25, 15, 17, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 4 16, 1 5, 3 4 12, 3 মানে হচ্ছে 75, 30 দিয়ে একবার 28 দিয়ে যাবে আর 20 দিয়ে 5 দিয়ে যাবে, তাহলে 43.75 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম এই সংখ্যাটা থেকে সো দ্যাট ইট বিকাম ডিভিজিবল বাই 8। 8 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিভাবে চেক করবো না, সংখ্যার এই লাস্ট 3টে অঙ্ক যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে দেখো 3 2 6 একে যদি 8 দিয়ে ভাগ করা হয়, 4 8 32, ভাগশেষ থাকে কত, সে 6। তাহলে দেখো এই 326 থেকে যদি 6 বিয়োগ দিই, তাহলে আমাদের কিন্তু সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। পরবর্তী প্রবলেমটি দেখো, এটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা একটা ফর্মুলা, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো ঠিক এইভাবে এটা কিন্তু লেখা আছে, অতএব এটা এ এটা বি, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3x এর হোল স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার আর প্লাস 25 5 এর হোল স্কোয়ার। দেখো অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভলিউম অফ এ কোন উইথ হাইট ইকুয়াল টু রেডিয়াস, আর স্ল্যান্ট হাইটটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে একটা যদি কোন ড্র করা হয়, তাহলে এর যা রেডিয়াস আর হাইটটা সমান, ধরো হাইট যদি এ হয় তাহলে রেডিয়াসটাও এ, আর স্ল্যান্ট হাইটটা দিয়েছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি এটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণ সংলগ্ন বাহু দুটি যদি এ হয় তাহলে তার অতিভুজ হয় a√2, তাহলে এই a√2 সমান 5, তাহলে এ সমান কত না 5/√2। ঠিক, তাহলে এবার বলেছে ভলিউম অফ দ্য কোন, ভলিউম কত না 1/3 পাই আর স্কোয়ার, আর কত, আর মিনস এ কত না 5/√2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ কত, এটা 5/√2, অ্যাকচুয়ালি এর কিউব হয়ে যেত, তাহলে 1/3 পাই 5 এর কিউব অর্থাৎ 125, আর 2 এর কিউব হচ্ছে 2√2 অর্থাৎ 125 পাই/6√2। দেখো অপশন 4 কিন্তু আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ পুলিশম্যান নোটিস এ থিফ ফ্রম 300 মিটার, অর্থাৎ একজন পুলিশ একটা চোরকে 300 মিটার দূর থেকে নোটিস করলো। থিফ স্টার্টেড রানিং এন্ড দ্য পুলিশম্যান ওয়াজ চেজিং হিম, থিফটা দৌড়াতে শুরু করলো, পুলিশটাও তাকে চেস করতে শুরু করলো। ইফ দ্য থিফ এন্ড পুলিশম্যান ran at a speed of 8 কিলোমিটার and 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ থিফটার স্পিড কত, 8 কিলোমিটার পার আওয়ার, পুলিশের স্পিড 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 মিনিটস, 3 মিনিট পরে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে। তো
এদের রিলেটিভ স্পিড কত হচ্ছে পুলিশ আর থিফের, না 9 - 8 দ্যাট ইজ 1 কিলোমিটার পার আওয়ার। 1 কিলোমিটার পার আওয়ার মানে 1 × 5/18 দ্যাট ইজ মিটার পার সেকেন্ড, দ্যাট মিন 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 5/18 মিটার তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে। তাহলে 3 মিনিটে 3 মিনিট মানে কত 180 সেকেন্ড। 180 সেকেন্ডে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে 5/18 × 180 10, অর্থাৎ 50 মিটার। 50 মিটার ডিস্টেন্স তাদের মধ্যে কমবে। তাহলে আগের ডিস্টেন্স ছিল কত 300 মিটার। তাহলে এখন রিলেটিভ স্পিডের জন্য দূরত্বটা কত কমছে 50 মিটার কমছে। তাহলে তাদের মধ্যে কত দূরত্ব থাকবে 3 মিনিট পরে, না 250 মিটার। সেটাই বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 মিনিটস। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin t প্লাস cos t ইজ ইকুয়াল টু 4/5। তাহলে sin t ইন্টু cos t এর মান জিজ্ঞাসা করেছে। তো আমরা কি জানি না sin স্কয়ার থিটা এটা t হিসাবে আছে, তাহলে sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এদের এখানে যদি আমরা এই মানটা বসাই, অর্থাৎ sin প্লাস cos তার হোল স্কয়ার মাইনাস 2 × sin × cos ইজ ইকুয়াল টু 1। এটার মান কত 4/5, তাহলে 4/5 এর হোল স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 sin × cos, তার মানে হচ্ছে 16 25/1। ঠিক, তাহলে হচ্ছে 25 থেকে বাদ দিলে মাইনাস 9/25 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2 sin cos। তাহলে sin cos সমান কত মাইনাস 9/50। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটা সিম্পলিফিকেশন দিয়েছে। আচ্ছা, এখানে দেখো এই ব্র্যাকেটগুলো যদি ওঠাই তাহলে আমাদের আসছে, এখানে একটা ব্র্যাকেট এক্সট্রা মনে হচ্ছে, একটা এই ব্র্যাকেটটা হয়তো হবে না। আচ্ছা, y মাইনাস y প্লাস x মাইনাস y মাইনাস x মাইনাস y প্লাস y, y কাটলো, এই y কাটবে, এই প্লাস x মাইনাস x কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এখান থেকে y। তাহলে y প্লাস 2x মাইনাস y, আচ্ছা মাইনাস y ছিল, মাইনাসে মাইনাসে হবে প্লাস y, আচ্ছা মাইনাস 2y, তাহলে মাইনাস 2y আর এখানে y কেটে পড়ে থাকবে 2x, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ABC ওয়ার্কিং অ্যালোন can complete a job in 16, 24, 36 days respectively. তাহলে how many days they can complete the job if they work together? একসাথে কাজ করে তাহলে কতদিনে শেষ হবে? তা 16, 24, 36 এর এলসিএম যদি করি 4, 6, 9, 2 দিয়ে 2, 3, 9, 3 দিয়ে 2, 1, 3, তাহলে হচ্ছে 3 তিরিকে 9, 4 9 36, তাহলে 36 × 4 12 14 144। তাহলে এর এফিসিয়েন্সি কত, এ হচ্ছে 16, তার মানে হচ্ছে 9, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 9, বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 6, আর সি হচ্ছে কত 36, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে এদের একত্রিত এফিসিয়েন্সি কত 19। তাহলে তারা একসাথে কাজ করবে কত না 144 ডিভাইডেড বাই 19, 19 দিয়ে কাটলে দেখো 7 দিয়ে যায়, 7 19 63, 6 13 143, অর্থাৎ 11, 7 পূর্ণ 11/19, অর্থাৎ দেখো অপশন এ হচ্ছে আমাদের, মানে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ পারসন ডিপোজিটেড 500 ফর 3 ইয়ার্স, 6500 ফর 5 ইয়ার্স এন্ড 1250 ফর 7 ইয়ার্স, এবং সে এই তিনটে ইনভেস্টমেন্টের পরে অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট সে 1620 টাকা পেয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত? তাহলে 500 টাকা 3 বছরের জন্য, 500 টাকা 3 বছরের রেট অফ ইন্টারেস্ট যদি আর ধরি তাহলে ডিভাইডেড বাই 100 প্লাস 650 টাকা 5 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট আর ধরুন 100 প্লাস 1250 টাকা 7 বছরের জন্য আর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে, তাহলে এই টোটাল যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সেটা হচ্ছে 1620 টাকা। তাহলে আমরা আচ্ছা এখান থেকে এটা কাটলে হচ্ছে 5, তার মানে হচ্ছে 15 আর এখানে কাটো 5 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 32 32.5, 32.5, আর এখানে 100, আচ্ছা 25 দিয়ে কাটে 50, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, আচ্ছা 50 25 2, 25 2 মানে 175/2, 175 মানে 8 দুগুণে 16, 87.5 আর সমান হচ্ছে 1 এত, তাহলে 87.5 আর 32.5 আর 15, 0 7 আর 2 9 10, 15 5 1 13, 135, তাহলে যোগ করলে হচ্ছে 135 আর দ্যাট ইজ 1620। তাহলে আর সমান কত 1260/135। দেখো আমরা এটা ডিজিটাল সাম করতে পারতাম, কিন্তু 5 আর 3 8 আর 9 নিচে 9 আছে, তাই ডিজিটাল সামে যাবো না। 5 দিয়ে কাটলে 3 5 15, 2 4, 5 দুগুণে 10 27, আচ্ছা 3 দিয়ে কাটলে 108, 3 দিয়ে কাটলে 9 9 বরং 108, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। পরবর্তী প্রবলেমটি দেখো,
বলেছে রক্ষিত, অজয় এন্ড সতীশ আর স্যানিটেশন ওয়ার্কার ইন মিউনিসিপাল কর্পোরেশন। কে রক্ষিত, অজয়, সতীশ। আচ্ছা, রক্ষিত অ্যালোন takes 20 hours to clean the drain. রক্ষিতের 20 ঘন্টা লাগে একটা ড্রেন পরিষ্কার করতে, while Ajay 12 hours takes 12 hours when working alone to do the same. All three together only 5 hours. আচ্ছা, এরা একসাথে নেয় হচ্ছে 5 hours। তাহলে সতীশ কত সময় কাজটা কমপ্লিট করতে পারবে? অর্থাৎ 20, 12 আর 5 এদের যদি এলসিএম করি, 5 দিয়ে হচ্ছে 4, 12, 4 দিয়ে করলে 3, 20, 60, তাহলে 60 মানে এর এফিসিয়েন্সি 3, এর 5 আর এর এফিসিয়েন্সি হচ্ছে সবারই একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে 12 থেকে 3 + 5 অর্থাৎ 8 বিয়োগ দিলে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে কার এফিসিয়েন্সি না সতীশের এফিসিয়েন্সি। তাহলে সতীশ টোটাল ওয়ার্ক কত 60, এফিসিয়েন্সি কত 4, কাটাকুটি করলে 15, অর্থাৎ 15 আওয়ার্সে কাজটা একা কমপ্লিট করতে পারবে। অর্থাৎ অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ত্রিভুজ এবিসি আর ডিইএফ এদের পেরিমিটার হচ্ছে 40 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, এরা মানে সমান এবং এদের পেরিমিটার 40, 12। আচ্ছা, এবিসি আর ডিইএফ আর এটা এবিসি, ঠিক, এর হচ্ছে 40, এর হচ্ছে 12। ডিই হচ্ছে 6, ডিই 6 আমাদের এবি মান বের করতে দিয়েছে। তাহলে এবি যদি এক্স ধরি তাহলে 6/x সমান কত 40 বাই x/6 ইকুয়াল টু 40/12। তাহলে 6 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 20, অর্থাৎ x ইকুয়াল টু 20 সেন্টিমিটার। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অন এ সার্কুলার পাথ অফ 693 মিটার সুজাতা এন্ড অঞ্জলি স্টার্টেড ওয়াকিং ফ্রম দ্য সেম পয়েন্ট বাট ইন অপোজিট ডিরেকশন। অর্থাৎ 693 মিটারের একটা ট্র্যাক বা রাস্তা আছে, একই পয়েন্ট থেকে সুজাতা একদিকে আর অঞ্জলি আর একদিকে কি করলো, হাঁটতে শুরু করলো। এবার বলেছে সুজাতা আর অঞ্জলির যে স্পিড, সুজাতার স্পিড কত দিয়েছে না 2.85 কিলোমিটার পার আওয়ার, আর অঞ্জলির স্পিড দিয়েছে 1.5 মিটার পার সেকেন্ড। এবার বলেছে when they will meet for the first time, প্রথমবারের জন্য কখন তারা মিট করবে, কত সময় পরে তারা অ্যাকচুয়ালি মিট করবে। তো হয় এটাকে মিটারে কনভার্ট করব অথবা এটাকে কিলোমিটারে কনভার্ট করব। তো 1.5 এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করব। গুণ করলে হচ্ছে কাটলে 0.3, 3 8 54, অর্থাৎ 5.4 কিলোমিটার পার আওয়ার। এবার তারা যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হচ্ছে, রিলেটিভ স্পিড হচ্ছে 2.85 আর 5.4 এর যোগ, অর্থাৎ 2578, 8.25 কিলোমিটার পার আওয়ার। এই কত সময় যাচ্ছে এটা না 60 মিনিট, 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার কত যাবে, আর এটা মানে হচ্ছে 8.250 মিটার, এটা 60 মিনিটে যাচ্ছে। তাহলে 693 মিটার কত সময় যাবে, তাহলে 60/2850 ইন্টু 693, 0 0 কেটে যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে কাটলে হচ্ছে 231, এটা কাটলে হচ্ছে 275, 275। আচ্ছা, 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6, 18, 12, 13, এই সংখ্যাটা 275 দিয়ে ডিভাইড হবে। 275 দিয়ে দেখো 6 দিয়ে যদি দিই, 6 7 42, 6 7 42, হাতে 4, 6 দুগুণে 12, 4 16, অর্থাৎ এর থেকে বেশি হচ্ছে, অর্থাৎ 5 দিয়ে যাবে। 25, 35, 37, 3 আর হচ্ছে 10, 13, অর্থাৎ 1 11.0, এটা যাবে না, তাহলে আরেকটা 0, দেখো 5.0 সামথিং কিছু একটা হবে। তো 5 দিয়ে একটাই অপশন আমাদের আছে, অর্থাৎ অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সিলেক্ট দ্য ইনকারেক্ট ফর্মুলা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটাও ঠিক। আর sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা ভুল, অর্থাৎ আমাদের অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 15 জন মেন আর 25 জন ওম্যান ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 9.6 days। ইফ যদি 16 জন ওম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 27 দিনে, তাহলে 16 জন মেন কত দিনে এই কাজটা কমপ্লিট করবে। অর্থাৎ যদি মেনের এফিসিয়েন্সি এম ধরা হয় তো 15 এম আর ওম্যানের এফিসিয়েন্সি ডাব্লিউ ধরলে 25 ওম্যান, এরা যে কত দিনে কাজটা করছে 9.6 ডেজ, আর 16 জন ওম্যান সেই কাজটা কত দিনে কমপ্লিট করছে 27 দিনে। কাটাকুটি করলে 16 দিয়ে যদি কাটি 6 16 96.6, 3 দিয়ে কাটলে হচ্ছে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 0.2, তাহলে 15 দুগুণে 30 অর্থাৎ 3 এম, 25 দুগুণে 50 অর্থাৎ 5 ওম্যান ইজ ইকুয়াল টু 9 ওম্যান। তাহলে 3 মেন ইজ ইকুয়াল টু 4 ওম্যান। তাহলে মেন আর ওম্যানের এফিসিয়েন্সি কত 4/3। তাহলে টোটাল ওয়ার্কটা কত, আমি যদি এই ওম্যানের বসাই, টোটাল ওয়ার্ক হচ্ছে 16 ইন্টু ওম্যানের এফিসিয়েন্সি কত 3 ইন্টু 27। এই কাজটা কারা সম্পন্ন করবে, 16 জন মেন এই কাজটা কমপ্লিট করবে, দ্যাট ইজ এটা ছিল 16। তাহলে 16 জন মেনের এফিসিয়েন্সি কত 4,
16 কাটলো, 27 3 অর্থাৎ 81/4, 81 মানে 4 20 80, আর 1 এর জন্য 25, তাহলে এত ডেজ। দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হাউ মেনি কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইজ মোর দ্যান দ্য অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের থেকে কোন কোন কান্ট্রি, কতগুলো কান্ট্রির গ্রোথ বেশি। তাহলে এটা দেখো হচ্ছে 30, এটা হচ্ছে 20, 50, 50, 50, 100, 140, 140 আর 60, অর্থাৎ 200, 200/5 অর্থাৎ 40, 40-এর থেকে বেশি কারা আছে, 40-এর মোর একটা, দুটো, 50 আর 60 দুটো, অর্থাৎ দেখো অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল 616 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড এ কর্ড হচ্ছে XY যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। আচ্ছা, এটা একটা সার্কেল, এটা কেন্দ্রবিন্দু, এটা একটা কর্ড, এটা হচ্ছে XY যার দৈর্ঘ্য হচ্ছে 10, XY দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এর উপর থেকে এই পারপেন্ডিকুলার যে লম্বটা সেটার দৈর্ঘ্য আমাদের জিজ্ঞাসা করেছে, আর এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ r। তাহলে এরিয়া দিয়েছে, এরিয়ার ফর্মুলা কি, পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু 616। এটা যদি 11 দিয়ে কাটি 2 5 6, অর্থাৎ r স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 56 মানে কত, 7 8, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 28, তাহলে 7 দুগুণে 4 ইন্টু 2, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 7 ইন্টু 2 অর্থাৎ 14। তাহলে r এর মান কত, 14। আচ্ছা, এটা 10, এটা পারপেন্ডিকুলার যেহেতু, তাহলে এটা সমান ভাগে ভাগ করবে এই কর্ডটাকে, তাহলে এটা 5, এটা 5, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্বটা কত, তাহলে 14 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, ঠিক 14 5 হচ্ছে 19, আর ইন্টু তোমার হচ্ছে 9 9 9 171, তাহলে তার রুট, এটা হচ্ছে ওই তোমার পারপেন্ডিকুলার স্কয়ার, তাহলে পারপেন্ডিকুলার সমান হচ্ছে তার রুট, অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin স্কয়ার 25 আর sin স্কয়ার 65। তো sin স্কয়ার 65 মানে sin স্কয়ার 65 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার 90 মাইনাস 65 ডিগ্রি, তাহলে cos স্কয়ার এটাও 25 ডিগ্রি, তাহলে প্লাস ছিল হচ্ছে sin স্কয়ার 25 ডিগ্রি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1, তাহলে অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটা গ্রাফ দিয়েছে, এখানে কিছু প্রোডাকশন অফ রাইস দিয়েছে ইন ল্যাক, ABC আছে, 3টে স্টেট। আচ্ছা, এবার বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টটা সিলেক্ট করতে বলেছে রাইস প্রডিউসড বাই এ ইন 2016 তে এ যে রাইস প্রডিউস করেছে অর্থাৎ 50 ইজ লেস দেন দ্য রাইস প্রোডাকশন ইন সি ইন 2020। সি কত প্রোডাকশন করেছে না 50, এখানে দেখো 45, তো 45 এটা তো বেশি, তার মানে এটা তো লেস কি হচ্ছে না, এটা সঠিক হচ্ছে না। বি প্রডিউসড মোর রাইস দেন এ এন্ড সি ইন 2018। 2018-তে এ আর সির থেকে বি বেশি সংখ্যক প্রডিউস করেছে, না সেটাও হচ্ছে না। The highest production of rice was in 2017. হাইয়েস্ট প্রোডাকশন বলতে গেলে এবার সবটাকে আমাকে যোগ করে দেখতে হবে কোনটা হাইয়েস্ট প্রোডাকশন হচ্ছে, এটা আপাতত ছেড়ে দিয়ে আমি পরেরটা দেখবো। The rice production of B in 2017, rice production of B in 2017 is equal to the rice production of A in 2020. 2020-তে যে রাইস প্রোডাকশন অফ A আর 2017-তে যে রাইস প্রোডাকশন অফ B দুটো সমান, ইয়েস সমান, তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x পার্সেন্ট অফ 280, অর্থাৎ x 100 into 280 is equal to 15% into 240 plus 20% of 310। শূন্য কেটে গেল, এখানে শূন্য কাটলো, 5 দিয়ে 3 2 দিয়ে কাটলে হচ্ছে 12। আচ্ছা, এখানে শূন্য কাটো, তাহলে হচ্ছে 3 12 36 36 প্লাস এখানে হচ্ছে 62, অর্থাৎ হচ্ছে 6 আর 2 8 আর 9, তাহলে 28x/10, এটাকে যদি x টাকে এখানে আনি 98 into 10/28, 2 দিয়ে কাটলে হচ্ছে 14, 5 এটা যাবে হচ্ছে 7, অর্থাৎ x is equal to 35, অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার is equal to 7 দিয়েছে, তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান জিজ্ঞাসা করেছে। তো এখান থেকে আমরা যে কোন x প্লাস 1 এবং x মাইনাস 1 দুটোরই মান বের করতে পারি, না x প্লাস 1 তার হোল স্কয়ার এটা থেকে মাইনাস 2xy অর্থাৎ 2 is equal to 7, তাহলে x প্লাস 1/x মানে কত হচ্ছে 7 আর 2 9 অর্থাৎ 3। আবার দেখো, আচ্ছা 3 মানে প্লাস মাইনাস 3 দুটোই হতে পারে। আচ্ছা, এবার বলেছে x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x is equal to 7। তো x মাইনাস 1 এর মান কত, 7 থেকে 2 বাদ দিলে 5, অর্থাৎ প্লাস মাইনাস √5। এবার একটা জিনিস বলেছে, এখানে একটা কন্ডিশন দিয়েছে যে x 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট, x 1 এর থেকে ছোট হবে,
তো x যদি 1 এর থেকে ছোট হয়, তার এই x যদি 1 এর থেকে ছোট মানে যেকোনো কিছু একটা ফ্র্যাকশন বা 1 এর থেকে কম কোনো সংখ্যা ধরে নাও, তাহলে এখানে যদি 1 এর থেকে কোনো একটা সংখ্যা ধরো হাফ হয়, তাহলে -1/1 এর হাফ, অর্থাৎ কি হাফ, এটা উল্টে গেলে হবে 2, অর্থাৎ যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু মাইনাসে আসছে, মানে -1/2। অর্থাৎ আমাদের x -1/x এর মানটা কোনটা হবে, না বড় মান হবে, না প্লাসের মান হবে, না মাইনাসের মান হবে। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু নেব মাইনাসের মানটা। তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান কি x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। x প্লাস 1/x এর মান কত, না 3, ঠিক। আর এইটার মানটা কিন্তু আমরা -5 নেব, মানে -√5 নেব, কারণ আমাদের এই কন্ডিশনটা দিয়েছে 0 লেস, মানে 0 থেকে x কি 0 থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু মানটা মাইনাসে নিতে হবে। অনেকে আমরা প্লাসের মানটা নিয়ে করে দিতে পারি, দুটোই অপশনে দেখা আছে 3√5 -3√5। অর্থাৎ কারেক্ট অ্যান্সার যেটা হবে -3√5, অর্থাৎ অপশন 4 হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা শপকিপার অফার অ্যালাউইং ডিসকাউন্ট স্কিম ফর দ্য বায়ার্স অন অ্যান আর্টিকেল। একটা প্রথম যে ডিসকাউন্টটা দিচ্ছে, টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15%, তা 15 ডিসকাউন্ট হচ্ছে 15 দুগুণে 30 মাইনাস 2.25, অর্থাৎ 28 27.75। আচ্ছা, এই ডিসকাউন্ট অফ 15 25 আর 5 মানে হচ্ছে 30 মাইনাস, আচ্ছা তোমার হচ্ছে 25 মানে 5/4 মানে হচ্ছে 1.25 1.25 মানে হচ্ছে 29 28.75। টু সাকসেসিভ ডিসকাউন্ট 20 10 মানে হচ্ছে 28, আর একটা ডিসকাউন্ট 30%, একটা 30% ডিসকাউন্ট। এবার বলছে আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম, সেলিং প্রাইসটা সব থেকে বেশি হবে। তাহলে সব থেকে বেশি সেলিং প্রাইস কখন হবে, যখন ডিসকাউন্ট সব থেকে কম। তাহলে ডিসকাউন্ট সব থেকে কম কোথায়, এখানে 1 নম্বর অপশনে। অর্থাৎ দেখো স্কিম 1টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডিসকাউন্ট ডিসকাউন্ট যদি বেশি হয়, মানে ডিসকাউন্ট বেশি হলে কি হবে, সেলিং প্রাইসটা কম হবে। ডিসকাউন্ট যদি বেশি হয় তাহলে সেলিং প্রাইস কি হবে, কম হবে। আর ডিসকাউন্ট কম হলে সেলিং প্রাইসটা বেশি হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এরিয়া অফ টু ট্রায়াঙ্গলস আর ইন রেশিও 5:3, তাদের দেয়ার হাইটস আর ইন রেশিও 5:7, তাহলে তাদের বেস। তো ধরো তাহলে ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ধরো b1, আর উচ্চতা কত দিয়েছে 5, বাই হাফ ইন্টু বেস 2 ইন্টু 7, তাহলে তাদের এরিয়া কত 5/3, হাফ হাফ কেটে যাবে, 5 কাটবে, অর্থাৎ b1/b2 হচ্ছে 7/3, অর্থাৎ দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ এলসিএম এন্ড এইচসিএফ অফ টু নাম্বারস আর ইন 12 আর 2, তাহলে তাদের মিন প্রপোর্শনাল কত। তাহলে মিন প্রপোর্শনাল মানে কি, কোনো যদি দুটো সংখ্যা থাকতো, একটা সংখ্যা যদি x আর একটা সংখ্যা যদি y হয়, তার মিন প্রপোর্শনাল যদি a হয়, দ্যাট ইজ মিন x/a ইকুয়াল টু a/y, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু xy, সংখ্যা দুটোর গুণফল মানে কি, আমরা জানি সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটোর এলসিএম আর এইচসিএফ ইনটু এইচসিএফ। দ্যাট মিন্স যদি তাদের মিন প্রপোর্শনাল যদি a ধরা হয়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 12 ইনটু 2 মানে হচ্ছে 24, 4 6 24, তাহলে 4 6, তাহলে a মানে কত 2√6, তাহলে দেখো সেই মিন প্রপোর্শনাল হচ্ছে 2√6।